গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 11 তারিখ। আজকে আমাদের পুরী যাওয়ার দিন। আমি 4টে ডিম সেদ্ধ এখানে করব। আমরা যাব, কি বলে ওটাকে, আমরা যাব বন্দে ভারতে। কিন্তু বাট মার জন্য না খাবারের অপশন আমি ভেজ দিয়ে রেখেছিলাম, নন ভেজ দিইনি, কেননা চিকেন হলে আমার মা খাবে না। এই জন্য আর কি আমরা একটু সেফার সাইডেই ছিলাম। আর আমার মেয়ে ওখানে কি খাবে খাবে না ট্রেনের শিওর নয়, এই জন্য কালকেও স্কুল ছুটি করেছে। তো আসার সময় ফ্লুরিস থেকে ইয়ে নিয়ে এসেছিলাম, পেস্ট্রি, আর তার সাথে চকলেট। অরবিন্দ কলা আনিয়েছে। এই দেখো, এখানে 4টে ডিম সেদ্ধ করতে দিয়েছি। তো মেয়ের জন্য পেস্ট্রি, ডিম সেদ্ধ, কলা এই নিয়ে যাব, আর চকলেট তো থাকবেই। ডিমটা সেদ্ধ বসিয়েছি, নুন দিতে ভুলে গেছি। আমি এবার ব্রাশ করব। এটা হোক। কালকে মোট 12টা ডিম আনিয়েছি, 8টা ডিম রেখে যাব, যাতে আমরা এলে পরেই আর কি কোনো রকম অসুবিধা না হয়। যেদিন আসবো সেদিন এসে ডিমের ঝোল ভাত হয়ে যাবে। এই চলো, আমি এখন ব্রাশ করে নিই। ব্রাশ করবে এবার। আমার মা উঠে পড়েছে। আর এই হচ্ছে আমাদের সব সরঞ্জাম, যা যা নিয়ে যাব। এখানে একটা ডাবল ট্রাফেল কেক আছে ফ্লুরিস থেকে, এটা হচ্ছে গুজুর। আর এইগুলো হচ্ছে জিঞ্জার আইস। এই আমাদের 3 জনের 3টে। এর মধ্যে আছে কলা, কাঁঠালি কলা 6টা, এগুলো আমরা নিয়ে যাব। এখানে দেখো 1 ডাব্বা পপকর্ন, ওটা মেয়ের। আর এইটা হচ্ছে আরেক ডাব্বা পপকর্ন। এই বালতিগুলো আমার খুব মজাদার লেগেছে ধরার জন্য। আর এখানে রয়েছে চকলেট, মিল্ক চকলেট আর হোয়াইট চকলেট। তো এই এত কিছু নিয়ে আমরা যাব। আর 5 মিনিট বাদে ডিমটা হয়ে গেলেই আমি স্নানে যাব। স্নান করে এসে তারপরে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নেবো একটা, ওই রেস্টুরেন্ট থেকে যে বোলগুলো আসে ওরকম একটা বোলে নিয়ে নেব। তো আর আমার লাস্ট মিনিট কিছু গোছগাছ বাকি আছে, সেইগুলো করে নিই। আমার কিছু জামা কাপড় নিজের গুজুর সব ব্যাকআপ নিতে হবে, সেটা আমার ব্যাগে থাকবে, সেইগুলো জাস্ট গোছাচ্ছি। আর এই দেখো, মহারানী এখনো ঘুমাচ্ছে। ও মহারানী, আমি ব্লগ করছি, ব্লগ, বেড়াতে যাওয়া স্টার্ট হওয়ার ব্লগ। গুজু, তোমাকে আদর করছি, আমি খাচ্ছি ব্লগে। এই দেখো, এখন 1 মাসের জন্য ছুটি, আর কি চাই জীবনে। আর তিনি চুল বড় করছেন, ওই জন্য এবারে সামারে চুল কাটেননি, না হলে মার্চে আমি চুল কেটে দিতাম ওর বাবার বার্থডের পরে। জেনারেলি তাই করি, 16 মার্চ ওর বাবার বার্থডে, তারপরে আমি ওর চুল কেটে দিই। 22-23 2 বছর তাই হয়েছে, এই বছর আর কাটেনি। তুমি নেরু হবে বুঝে, তুমি নেরু হবে। আর এই দেখো, কর্তামশাই এসে গেছে। ব্রাশ করে নি, চলো বাবু। কর্তামশাই কাল রাতে ঝগড়ার সময় আমায় বলেছে এটাই আমার সাথে শেষ বেড়াতে যাওয়া। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, অ্যান্ড উই আর রানিং রিয়েলি লেট। আমাদের 4:30 বেরোনোর কথা ছিল, আমরা এন্ড অফ দ্য ডে বেরিয়েছি হচ্ছে বাড়ি থেকে 5:10। আর এখন বাজে 5:02। আমরা সবে ডানলপ ক্রস করছি। আর এই যে একজন উন্নঝুন্ন চুল, রাতে যেভাবে শুয়েছিল চুলটা সেরকমই রয়ে গেছে, ওকে একটু বাদে চুল আঁচড়ে দেবো। এই যে এখানে আমার মা,
মা খুশি নেই, মা ইজ মিসিং বাবা অফ কোর্স। আর আমার বর বসে আছে সামনে, একটু তাকাবে। একজন হাঁচি দেওয়া আরম্ভ করলো, শুরু হলো হাঁচি দেওয়া। চলো ট্রেনে উঠে তারপর আবার কথা বলবো। একদম ট্রেনের মাথায় কেন জল থাকবে? একা একা দুনিয়ার সব করা যায়। কি ম্যাডাম, কি ম্যাডাম, বস বস, ভালো করে বস। পুরো ঘুরে গেছো তুমি, পুরো ঘুরে গেছো তুমি। এরম বসবে না, এরম বসবে, এরম বসবে। আপাতত এরম বসো, হ্যাঁ আপাতত এরম বসো, পরে পাপা এলে। পরে ওকে কি খাওয়াচ্ছ দেখাও। হাত দেবে না তুমি, হাত যাবে। শ্রীরাচা সস দেওয়া, মানে পাউডার দেওয়া ইয়ে খাচ্ছে। ভালো লাগছে না ভিডিওটা? রাখো রাখো, মাঠটাতে রাখো। তাহলে তুমি আমার এই টি ব্যাগ এটা নিয়ে নিও। তুই দূরে পাহাড় দেখ, তুমি ভিডিও করে না আমাকে দিয়ে দেবে। আরে ঠিক আছে আমি আছি, তুমি চাপ দিচ্ছ। তুমি থেকো না এখানে, তুমি তোমার সিটে কে কার সিটে যাবে? কেন পাপা দেখবে না? এই যে বাবা এবার তুমি তোমার সিটে যাও। হ্যাঁ যাচ্ছি তো। দেখো আমরা ঘুরে গেছি। কি আওয়াজ পেলো? চোখ মুখটা দেখো, চোখ মুখটা দেখো। কি চাই? একবার করে 3 বার দিয়েছি। মামাকে পারমিশন দাও, মামাকে পারমিশন দাও, মামা বলে দেবো, মামা বলে দেবো, মামা দিয়ে সব মামা থেকে পারমিশন দাও, আমি দেবো। আগে মামাকে পারমিশন দাও, দেয় মামা যদি বলে দিতে তাহলে দেবো। ঠিক আছে, খাও একবার। যেটা না করে
একজন লাগেজ নিয়েছে। ডাউন করো একটু। লাগেজ তার মাথা ছাড়িয়ে গেছে লাগেজের হাইট। না ধরো। আরে অত উঁচু তো হবে না রে বাবা। আরে ওটা অ্যাডজাস্টমেন্ট, যার যেরকম হাইট তার জন্য ওটা করা, বুঝু। হ্যাঁ ফাইনালি আমরা নেমে পড়েছি পুরী স্টেশন। এই গাড়ি নিয়ে নাও। আমরা এসে গেছি হোটেলে। আর জেনারেলি আমরা মানে আমার বাপের বাড়ির দিকের কথা বলছি, পুরী এলে আমরা মোস্টলি থাকি হচ্ছে ভিক্টোরিয়াতেই। মানে আমি মা বাবা যতবার এসছি ভিক্টোরিয়াতেই থেকেছি। এর আগে আমার মাসি মেসোদের সাথে একবার এসেছিলাম, সেটা মেসোর একটা কোনো পরিচিত হোটেলে আমরা ছিলাম, সেটা আর একটু দূরে, ওই যেদিকটায় মে ফেয়ার ওই সাইডটা। আর এটা হচ্ছে ভিক্টোরিয়া। তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে নিই। এটা একটা ফ্যামিলি রুম। আমাদেরকে বলেছিলাম যে আমার সি ভিউ ফ্যামিলি রুম দরকার 4 জনের মতো। তোমাদের চার্জ করে দেখিয়ে দিই। সো এই হচ্ছে আমাদের রুম। এই আমি রুম খুলছি, অরবিন্দ জামা টামা ছেড়ে অলরেডি বসে আছে। যাই হোক, আচ্ছা লক করে নি। আচ্ছা ঢুকতেই যেটা থাকে এখানে কি এর অপশনস রয়েছে রাখা, অ্যান্ড ইউ হ্যাভ লাইটস অলসো। এখানে এরকম প্যানেল করা, আর এখানে এসি ইয়ে রয়েছে। আর এইখানে একটা র্যাক রয়েছে যেখানে তুমি লাগেজ রাখতে পারো। এই লাগেজটা কালকে আমরা কিনেছি নতুন। আমাদের লাগেজ আছে কিন্তু একটু খারাপ হয়ে গেছিল একটা, সেটা জন্য একটা আমরা কিনেছি। আর এখানে সব নিচে তুমি জুতো টুতো রাখতে পারো। এখানে ওই স্লিপার্স দেওয়া আছে। স্লিপার্স অলরেডি আমরা ইউজ করে ফেলেছি, 3 জনে 3টে। হোয়াইট মামা। আচ্ছা ওয়াশরুম দিয়ে স্টার্ট করি। সো দিস ইজ দ্য ওয়াশরুম। মোটামুটি স্পেশিয়াসই আছে। এই হচ্ছে একটা বেশ বড় মিরর, তার সাথে এখানে ওয়াশ বেসিন এবং তার সাথে টয়লেট্রি যা যা থাকে। এখানে ইলেকট্রিক শেভার ইউজ করার পয়েন্টস রয়েছে। দেন দিস সাইড ইজ দ্য কমোড, অ্যান্ড দেন ইউ হ্যাভ আ সেপারেট এরিয়া, বাদিং এরিয়া। সো এখানে রেন শাওয়ার রয়েছে, as you can see রেন শাওয়ার রয়েছে। আর এমনিও হ্যান্ড শাওয়ারও রয়েছে যেভাবে তুমি স্নান করতে চাও। সো ইটস কোয়াইট স্পেসিয়াস আই উইল সে। খুব ছোট নয়, এনাফ, এবং এনাফ হ্যান্ড টাওয়েলস এটসেট্রা দেওয়া আছে। অ্যান্ড দেন দিস ইজ দ্য ওয়ার্ডরোব। এই পুরো ঘরটাই হচ্ছে গ্রিনের থিমে। ইনফ্যাক্ট আমার মনে হয় এই উইংটাই পুরো গ্রিনের থিমে। সো লেটস ওপেন দ্য ওয়ার্ডরোব। ওয়ার্ডরোব খুলে ফেলেছি। এখানে এরকম জায়গা আছে, ইলেকট্রিক শেফ, তার সাথে হেয়ার ড্রায়ার আছে। হেয়ার ড্রায়ারটা মেবি খুব ভালো কোয়ালিটি নয়, আই এম নট শিওর, বাট যাই হোক। এখানে আরো একটু জায়গা আছে। বুঝি বন্ধ করো, বন্ধ করো। দিস ইজ দ্য ওয়াশরুম বোকা, দিস ইজ দ্য ওয়ার্ডরোব। হ্যাঁ চলো বন্ধ করো। ওকে লেটস ক্লোজ দিস। ইয়েস, মিনি বার যেখানে আপাতত কিছু নেই, বাট ইউ ক্যান স্টক থিংস। হাতে না লাগে। হ্যাঁ ওকে। আচ্ছা অফকোর্স এর ওপরেও জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। দেন এই হচ্ছে রুম। 2টো ডাবল বেড খাট রয়েছে, টুইন সাইজ বেড। কিন্তু আমার মনে হয় একটাতে আমি অরবিন্দ গজা ভালো মতো হয়ে যাব, আর গজা ঘুমালে পরে আমি আমার মার কাছে চলে যাব। এইখানে একটা খুব সুন্দর ফুল লেন্থ মিরর রয়েছে। আর তারপরে এখানে রয়েছে টিভি। আচ্ছা ভিডিওটা করতে করতে না আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তাই জন্য আর দেখানো সম্ভব হয়নি। তো আমি এখন চেঞ্জ করে গুজুকে স্নান করিয়ে আবার ভিডিওটা করা স্টার্ট করলাম। ওটা হচ্ছে ডাইনিং এরিয়া। একটু ক্লোজে দেখাই। অলরেডি আমাদের খাবার দাবারের অর্ডার হয়ে গেছে। তো 2টো চেয়ার, একটা টেবিল, এইখানে একটা স্টাডি টেবিল প্লাস একটা তোমার মিরর রয়েছে, তার সাথে
টি কফি মেকার যেগুলো ইউজুয়াল থাকে সব রয়েছে, দেখতেই পাচ্ছ। আর ব্যালকনিটা তোমাদের দেখাই, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে এরকম একটা টেবিল আর তার সাথে দুটো চেয়ার অলরেডি আছে, তুমি বসে সন্ধ্যেবেলা সুন্দর এখানে সময় কাটাতে পারো। আর এই যে সমুদ্র, আদিগন্ত বিস্তৃত সমুদ্র। আর এই হচ্ছে আমাদের রুম। তো চলো এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখছো আমিও নাইটি পরে নিয়েছি, অন্য কিছু আর পরিনি, কারণ মনে হলো একটু রিল্যাক্স করি। তো এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। বাট পুরীতে আমরা কেমন বেড়াচ্ছি, খুব বেশি জায়গায় যাবো না কারণ বেশ গরম আছে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আজকের মতো টাটা, বুঝো, বাই করো, বাই।